কালকে রাত্রির বেলা দেখো ছোলা আর আলমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সকালবেলা এটা দিয়ে আলু কাবলি বানাবো। তার জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ছোলাটাও এবার এর সাথে সেদ্ধ বসিয়ে দেব। আলুর মধ্যে আমি একটুখানি পিঙ্ক সল্টও অ্যাড করে দিয়েছি, আর এবার ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা খুব বেশি যাতে সেদ্ধ না হয় তার জন্য ফার্স্টে আলুটাকে অনেকটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলমন্ড বাদাম আর ওই একটু কাঁচা ছোলা রেখে দিয়েছি, কিশমিশটা দিয়ে খাবো। কিশমিশটা সকালবেলায় একটুখানি ভিজিয়ে রেখেছি, কারণ কিশমিশের মধ্যে না অনেক নোংরা থাকে। তো ওটা খেয়ে এবার দেখো চলে এসেছি রান্নাঘরে। এবার আলু কাবলিটা মাখবো। তো তার জন্য আলু আর ছোলাটাকে দেখো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এর মধ্যে তো সল্ট দেওয়াই আছে, আর আলাদা করে সল্ট দেব না, শুধু একটু বিট নুন অ্যাড করব। আর ঘরে বানানো এই যে মশলাটা, জিরে, ধনে, গোলমরিচ, সেটা দেব। তো আমি দেখো একটু চাট মশলাও কিন্তু অ্যাড করছি, আর এটা হচ্ছে বিট নুন। আলাদা করে তো বললাম নুন তো আমি অ্যাড করব না। আর আজকে অয়ন অফিসেও যাবে। অয়ন আজকে সকালবেলা এটা খেয়েই অফিসে যাবে। এটা আর এর সাথে একটুখানি মুড়ি মাখবো। এর থেকে বলো আর ভালো ব্রেকফাস্ট কি হতে পারে, এত হেলদি ব্রেকফাস্টের থেকে। আর এর মধ্যে আমি একটু শসাও দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এদিকে দেখো চাও হচ্ছে। ফার্স্টে একটু মুড়ি আর এই চেনা খেয়ে নেব। এইগুলো আমি ছোটোবেলায় চেনাই বলতাম, মনে আছে? তো আমি একটু টেস্ট করছি ফার্স্টে। দারুণ খেতে হয়েছে কিন্তু। দারুণ লাগছে, দারুণ। তো এই দেখো, এই হচ্ছে ছোলা আলু মাখা এগুলো, আর এই হচ্ছে মুড়ি। মুড়িটা আজকে দেখো অল্প নিয়েছি, কারণ এতটা ছোলা মাখা আছে, মুড়ি ওর জন্য বেশি লাগবে না। তো দেখো আলু মাখা নিয়ে চলে এসেছি, আলু আর ছোলা মাখা, আর এই হচ্ছে মুড়ি। এই মুড়ি এর মধ্যে মেখে দেবো একটু। মুড়িটা ভালো লাগবে না মেলে, আলু কাবলিটা আলাদা রাখবো, পুরোটা মাখবো না, অল্প একটু মুড়ির মধ্যে মেখে দিই। খেয়াও আমি হয়েছে। এটা নিয়ে এর মধ্যে একটুখানি নিয়ে মাখবো, বেশিটা মাখবো না, এটা এর মধ্যেই রাখবো। মাখলে লাইটটা নিভিয়ে দাও, লাইট ভালো লাগছে না। বাইরে থেকে বেশ সুন্দর ফুরফুরে আলো আসছে, যদিও মেঘলাই ওয়েদার, কিন্তু মাঝে মাঝে বেশ সুন্দর আলো ঢুকছে। তো এই দেখো মুড়িটা মেখে নিয়েছি একটুখানি, আর এর মধ্যে একটুখানি রাখলাম। আর এই হচ্ছে আজকে অয়নদের অফিসে যেতে হবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। বিভিন্ন সবুজ, গেরুয়া আর কি কালার যেন, সাদা। আমি সাদা চুজ করলাম। তা অয়নের সাদাই রয়েছে, অয়নের আর নেই ইয়ে কালার রয়েছে না, সাদা আমি পরলাম। অন্য কালারও তো রয়েছে। অন্য কালার নেই তোমার? গেরুয়া নেই? গেরুয়া আছে, আগেরবার গেরুয়া পরে গেলাম না। ও তাহলে আজকে সাদাটা পরে বেশ ভালো লাগছে। তো আজকে এই পরে অয়ন অফিসে যাচ্ছে সাজুগুজু করে। খাওয়া দাওয়া আছে আজকে তোমাদের? খাওয়া আমি খাবো না। অয়ন তো খাবে না, 3 ঘন্টা বাদে অয়ন চলে আসবে না। একটু মুড়ি টুড়ি খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগছে? দেখো লঙ্কাটা দেখে খেও, লঙ্কা হেভি ঝাল। চলে এলাম বিস্কিটটা নিয়ে আর চা নিয়ে। চাটা থাক, এখন একটু পরে খাবো। গরমা গরম চায়, ফার্স্টে খাবো মুড়ি। অয়ন বলছে একদম সাদা মাটা হয়েছে, এর মধ্যে আর একটু মশলা, চাট মশলা এগুলো দেবে না? আর আমি না, সকাল না, তুমি খাও। জিভের স্বাদে খেয়েছো কি মরেছো? আমি জিভের স্বাদটাকে খুব মানে একদম প্রায়োরিটি দিই না, আর না দিতে দিতে আমার বাজে জিনিসের প্রতি একদমই ইন্টারেস্ট চলে গেছে। আমার মনে মনে এটা খুব ইচ্ছে আছে, আমার যখন একটু বয়স হয়ে যাবে আমি যেন আস্তে আস্তে ননভেজ খাওয়াটাও ছেড়ে দিতে পারি। এটা হলে খুব ভালো হয়। অয়নের পক্ষে ছেড়ে দেওয়া খুব সোজা। আমি তো ছোটোবেলাতে একটু মাছ খেয়েই বড়ো হয়েছি, আমার কিন্তু মাংস টাংসের উপর কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু মাছটা যেহেতু খেয়ে আমি বড়ো হয়েছি, রোজ মাছের ঝোল ভাত খেতাম ছোটোবেলা থেকে, মাছটাকে আমি ভালোবাসি। তো ওই কারণে আমি মানে ছাড়তে পারছি না, নইলে না ননভেজটা ছেড়ে দেওয়া খুব দরকার। ননভেজ যদি ছেড়ে দিতে পারি তাহলে মানে ভীষণ ভালো হবে, ভীষণ ভালো হবে। কিন্তু আজে বাজে খাবার তো ছেড়ে দিয়েছি। তোমার খাদ্যই তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসবে জীবনে, কি বাইরে কি ভেতরে। তুমি বলছো আমি খুব পরিষ্কার,
আমি না ভীষণ পরিষ্কার ঘর দুয়ার রাখি, আমি খুব পরিষ্কার, নিজের লাইফটা আমি খুব পরিষ্কার রাখি, কিন্তু এদিকে তুমি সারাক্ষণ বাইরের খাবার খেয়ে বেড়াচ্ছ, তুমি বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, রাস্তার জামা কাপড় পরে এসে বিছানায় শুয়ে পড়ছো, বসে পড়ছো, তো তুমি কখনোই পরিষ্কার নয়। কারণ তোমার চিন্তা ভাবনাটাই তো পরিষ্কার হচ্ছে না, না চিন্তা ভাবনা পরিষ্কার করতে হবে আমি মনে করি। এমন না যে আমি এটা তোমাদের উপর থোপাতে চাইছি, আমি যেগুলো শুনেছি না, আমি কি চিরকাল এরকম ছিলাম? কিন্তু আমি যখন শুনেছি, সবাই বলেছে, তখন এগুলো অ্যাকসেপ্ট করেছি। আমার মনে হয়েছে যে এগুলো অ্যাকসেপ্ট করা যায়, এগুলো করলে আমি ভালো থাকবো। আমাকে যখন কেউ বলে যে এই সাজো ওই সাজো, সেজে গুজে থাকো, হাতে এত এত চুড়ি পরো, শাখা পরো, সিঁদুর পরো, এরকম ভাবে সেজে বসে থাকো, আমি করবো, ব্যাং করবো, ঘেঁচু করবো, কারণ ওটা আমার রুচির সাথে যাবে। আমি সাজবো গুজবো, কি জামা কাপড় পরবো, কি ক্যারি করব, ওটা আমি কারোর কথা শুনবো না। কিন্তু কেউ যদি আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দুটো উপদেশ দেয় যে মম্মি তুমি এটা করবে, তুমি অনেক পরিষ্কার থাকবে, ওটা করবে, তুমি হাইজিন মেনটেন করবে। আমি সকালবেলা উঠেই আগে এখন জামা কাপড় ছেড়ে ফেলি, পরিষ্কার জামা কাপড় পরি, হাত মুখ ধুয়ে আসি। আগে কি করতাম, বিয়ের পরে পরে কি করতাম? মোটেই করতাম না। উঠে আগে অনেক জন্য অফিসের এটা বানাতে হয়, ওটা বানাতে হয়, কিন্তু বাড়ি থেকে যখন বলেছে যে তুই এইটুকু করতে পারবি না, তুই হাত মুখ ধুয়ে জামা কাপড়টা ছেড়েই রান্নাঘরে ঢুকতে পারবি না, এটা তো তোর জন্য খুব দরকার। তারপর দেখলাম হ্যাঁ সত্যি তো, এটা আমি বললো যে একটু কয়েকদিন করে দেখ, বাড়ি থেকে বললো, মা বললো, আমি ঠিক আছে, আমি করে দেখেছি, সত্যি বলছি আমার মন খুব ভালো থাকে, খুব খুব মন মানে হাইজেনিক লাগে শরীর। তো দেখো অয়ন বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে, আর আমিও উঠে পড়েছি আমার ঘরের কাজের উদ্দেশ্যে। তো যখনই অফিসে চলে যায়, এখন তো 10টার সময় অফিসে যায়, তো আমিও এক এক করে কাজগুলো সেরে নিতে পারি। তো খুব সকালে গেলে একটু অসুবিধাই হতো, তো এখন ভালোই হয়েছে, ও অফিসে যাওয়ার সাথে সাথে সমস্ত কাজগুলো ঘরের শেষ করে নিয়ে আমি স্নান টান সেরে পুজোও মোটামুটি করে দিতে পারি। কিন্তু এখন তো আমার শরীরটা একটু খারাপও আছে, মাথায় একদম ঝুঝু করে জল ঢেলে ভালো করে স্নান টান সেরে চলে এলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। তো স্নান টান সেরে এই জাস্ট এলাম, দেখতেই পাচ্ছ একদম মাথা টাথা পুরো ভেজা, আর এসে বসে আছি কারণ বাইরেটাও পুরো ভেজা ভেজা, বাইরে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে বৃষ্টিটা দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সকাল থেকেই। অয়ন বেরিয়েছে অফিসে 10টার সময়, তারপর থেকেই শুরু হয়ে গেছে। এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ, এই যে বড়টা, এই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। আর এই গাছটা কি জানো, এটা হচ্ছে ছাতিম গাছ। আমি ঠিক বলছি কিনা তোমরাও আমাকে বলো, আমার এক বন্ধু বলেছে যেটা হচ্ছে ছাতিম গাছ। তো এই তো দেখতেই পেলে বাইরে কিরকম বৃষ্টি হচ্ছে, ভাল লাগে বলো এরকম বৃষ্টিতে? যাতা দাঁড়াও, চুলটা একটু আস্তে আসি, কিরকম রগত দেখতে লাগছে না? সবাই জলটা এরকম করে ডুকটুর করে ঢেলে দিয়েছি তো মাথায়। ভিজে চুল যতটুকু আঁচড়ানো দেখো মোটামুটি আঁচড়ে নিয়েছি, আঁচড়ে চলে এসেছি। তোমরা অনেক সময় জিজ্ঞেস করেছে দিদি তুমি মুখে কি কি লাগাও, আমাদের সাথে একটু শেয়ার করো। দেখো আমি মুখে ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং এই 3টে জিনিস করে থাকি। আজকে দেখো স্নান টান সেরে, মানে স্নানের সময় করেছি, কারণ আজকে তো সকাল সকালই স্নান করে নিয়েছি, তো ওর জন্য করেছি। আদারওয়াইজ আমি যেদিন আমি সকাল সকাল টাইম পাই, অয়ন বাড়িতে থাকে, সেদিন মাঝে মাঝে আমি সকালবেলাও ঘুম থেকে উঠে ভালো করে মুখ ঠুক ফ্রেশ হয়নি। তো আজকে আর সময় পাইনি, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে গিয়ে মানে সকালে টিফিনগুলো করতে হয়, অয়ন বেরিয়ে যাবে। আমি বরঞ্চ আজকে তোমাদেরকে দেখাই যে কি কি টোনার আমি ইউজ করি, ঠিক আছে? কিছুদিন আগে দেখো অ্যামাজন থেকে আমি এই টোনারটাই মানে কিনেছি। এটা না ওই যে চিয়া সিডের একটা টোনার, এটা নাকি মানুষে আবার হেয়ারেও লাগায়, মানে আমি শুনেছি, আমি কিন্তু কখনো লাগাইনি, ঠিক আছে? কিভাবে লাগায় আমি জানিও না। তো এইটা আমি কিনেছি, আর এটা না আমি মানে একসাথে অনেকগুলো টোনার পাঞ্চ করে তারপর লাগাই। আর এই যে মামাআর্থের এই টোনারটা, ওইটা চিয়া সিডটা আর এইটা দুটো পাঞ্চ করে নিয়ে একসাথে মিশিয়ে নিয়ে একটা অন্যান্য স্প্রে বটলে রাখি, রেখে লাগাই। আর আমার সবচেয়ে ফেভারিট টোনার কোনটা জানো? এইটা অসাধারণ। এটা আজকে আমি এই যে স্নান টান সেরে উঠে আজকে এটা লাগিয়েছি, এটা লাগিয়ে ওই সেটাফিলের এটার যে ময়শ্চারাইজারটা সেটা লাগিয়ে নিয়েছি। তো এই টোনারটা আমার ভীষণ পছন্দ, এই যে এটা। আর এটা আমি রাত্রে শোয়ার সময় লাগাই, কারণ রাত্রে না শোয়ার সময় আমি অন্য কিছু মুখে লাগাতে পারি না, চ্যাট করে। তো এটা দেখেছি খুব ভালো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো তুমি কোনো মুখে সিরাম লাগাও না, তো আমি তো এটাকেই সিরামের মতন ইউজ করি।
আদারওয়াইজ আমি কোনো এই একবার একটা কি ক্যাফে বলে একটা কি সিরাম ছিল, ওটা কিনেছি, আমার একদম মুখে স্যুট করেনি, কিন্তু এটা আমার মুখে না খুব ভালো স্যুট করেছে। তো আমি এটা রাত্রে শোয়ার সময় শুধু লাগাই। আর ওই যে সবকটা টোনারকে পাঞ্চ করি না, তার মধ্যে আমি এই গোলাপ জলটাও ইউজ করি, ফাটাফাটি গোলাপ জল। এই গোলাপ জলটা দিয়ে আমি আমার লক্ষ্মী ঠাকুরকেও স্নান করাই, আর আমি নিজেও এটা মুখে টুকে লাগাই। এটা আমার খুব ভালো লাগে। ইভেন আমি হাতে পায়ে ময়শ্চারাইজার লাগানোর আগেও এই গোলাপ জলটা হাতে পায়ে গলায় ঠলায় সব জায়গায় লাগিয়ে নিই। ঠিক আছে, ভীষণ প্রিয়, ভীষণ। আর আপাতত আমি এই ময়শ্চারাইজারটাই লাগাই। এটা হচ্ছে বেবি ময়শ্চারাইজার। এটা না আরেকটা আছে ক্যালেন্ডুলা, আমি ক্যালেন্ডুলাটাই লাগাই। তো ওটা আমি পাচ্ছি না, নাইকাতে পাচ্ছি না, আর আমাজন থেকে কেনার মতন ভরসা পাচ্ছি না। আমাজনে অনেক সময় এদিক ওদিক হয় জানো তো, তো ওর জন্য আমি একটু ভয় পাচ্ছি। কিন্তু অয়ন বলছে তুমি কিনে নাও, অত দামের জিনিস তো, বাজে জিনিস দেবে না, মানে ফালতু কোনো অন্য কেউ কিছু করবে না। তো আমি ভাবছি এরপর এটা শেষ হয়ে গেলে, এখন আমি মানে সার্চ করে যাচ্ছি, যেই ক্যালেন্ডুলাটা পেয়ে যাব আমি স্টোর করে রাখবো। তো এই আজকে দুপুরের রান্নার জন্য দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। ডিম সেদ্ধ বসিয়ে দেব, ডিম আলু ভর্তা করব, আর তার সাথে দেখো পাতলা করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। তো এই পিসগুলোই পড়ে আছে, লাস্ট পিসগুলো, এগুলোই রান্না করে ফেলবো আজকে। আগের দিন অয়নকে বলে দিয়েছিলাম বাজার থেকে যেন একটা কাঁচকলা নিয়ে আসে, ভীষণ ভালো লাগে। এই মানে একটু ছোট মাছ না এগুলো, তো এই কাতলা মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল খেতে আমাদের ব্যাপক লাগে। তো আজকে সেটা করব, আর এই কারণেই কিন্তু আরও একটু ছোট দেখে মাছটা আনানো হয়েছে, যাতে পটল দিয়ে কাঁচকলা দিয়ে সবজি দিয়ে খাওয়া যায়। তো দেখো ফার্স্টেই না আমি কড়াইতে তেলটা গরম করে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এই শুকনো লঙ্কাটা দিয়ে আমি ডিম আলু ভর্তাটা মাখবো, তাই থালায় তুলে রাখলাম। তো এবার আমি একেবারে মাছের প্রিপারেশনটা করে নেব। ফার্স্টেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আর দেখো মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। খুব বেশি কড়া করে আমি কিন্তু মাছ ভাজবো না, ঝোলের মাছ আমি খুব কড়া করে খেতে ভালোবাসি না, আর এই মাছগুলোর নিজস্ব এমনি অনেক টেস্ট আছে। খুব বেশি কড়া করে ভাজলে না সেই টেস্টটা নষ্ট হয়ে যায়। ওই তেলের মধ্যেই দেখো আমি আর কিন্তু তেল অ্যাড করিনি, একটু কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে আদা ফোড়ন দেব না, তো সিম্পলভাবে করব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে কাঁচকলাটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব, আর এর মধ্যে একটু জিরে আর লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করব। তো একটু টমেটো দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। এই রান্নাটা না ঢেকে ঢেকে যত সুন্দর করে সেদ্ধ করবে সবজিগুলো তত ভালো টেস্টি হবে। প্রথমে এই জল ঢেলে দিলে না সেই টেস্ট ভালো হয় না রান্নার, সবজির নিজের থেকে যেন জলটা বেরিয়ে আসে, তবেই কিন্তু রান্নার টেস্ট সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছি মাছের ঝোলের মধ্যে, কারণ অন্যান্য সেরকম মশলা তো আর পড়বে না তাই। তো এবার দেখো আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো তো একদম ছোট ছোট, 5 পিস মাছই লাস্ট পড়েছিল, আমি সবকটা করে দিয়েছি। অয়ন ওই কোলের মাছগুলোই খাবে, কারণ ও এমনি মাছগুলো খেতে পারে না, লেজা ঠাজাগুলো, ওগুলো একদমই কাটা থাকে বলে। আর একটা পাকা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি, আর ওর মধ্যে কিন্তু একটু গরম মশলা আমি লাস্টে অ্যাড করেছি। এদিকে দেখো আলু আর ডিম ভর্তা মাখবো, ঘি দিয়ে মাখবো আজকে, পাশে স্যালাড। আর এই দেখো মাছের ঝোল কিন্তু একদম রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফও করে দেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে এখন দেখো বসে বসে একটুখানি পান খাচ্ছি, আর তার সাথে সাথে বাইরের বৃষ্টি পড়ছিল এতক্ষণ, এখন একটু ধরেছে বৃষ্টিটা, এখানে বসে বসে দেখছি। আমি না এরকমই করি, এখানে বসে বসে মানে খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে উঠেই না একটু ঘুম ঘুম পায়, তো তখন যদি এরকমভাবে বসে বসে বাইরেটা এরকম দেখি না খুব ভালো লাগে। তো এর জন্য আমি এখানে চেয়ারটাও রেখেছি, আর এই দেখো এখানে বসে বসে এরকম বাইরের দৃশ্যটা দেখি, খুব ভালো লাগে। ভালো লাগে কি জানো, পাখি, এত সুন্দর সুন্দর পাখি এসে বসে, আর আমি না ওদেরকে বসে বসে মানে দেখি, ভালো করে মন দিয়ে দেখি কি করছে। কাঠবিড়ালিগুলো না গাছের উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, এগুলো দেখি। দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট সব এইটুকুটুকু পাখি। আওয়াজ পাচ্ছ তোমরা? সারাক্ষণ এখানে কোকিল ডাকছে আর বিভিন্ন রকমের পাখি। তো চলো আমিও বসে বসে এখানে পাখি দেখি, গাছ দেখি, আর এই ব্লগটা এখানেই এন্ড করি। এই দেখো কি সুন্দর, এখানে বসে বসেই না আমি এরকম পাখি দেখতে পাই। এই গাছগুলোর মধ্যে এসে কাঠবিড়ালিগুলো বসে থাকে, এত ভাল লাগে। তো যাই হোক চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো, আবার কালকে নতুন আপডেট নিয়ে চলে আসবো। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো না, শুধু দেখছো আর চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দাও। বাই।